Good morning, everyone. How are you? Okay, at first you have to look at here. Okay? তোমাদের সবার এখানে তাকাতে হবে এবং বুঝতে হবে। Stop writing. Don't write. Now, এখন আর লেখা যাবে না। ঠিক আছে? আমি যেখানে যে বলবো যে শব্দ তোমাদের সমস্যা হবে, তুমি সেই শব্দটা তখন এখানে কারেক্ট করে লিখে ফেলবা। ঠিক আছে? কিন্তু আমার কথাটা আগে ভালো করে বুঝতে হবে। You have to understand. Okay, দেখো, আমি ভাঙা শহরে বাস করি। এই যে কতগুলো মাত্র কয়টা সেন্টেন্স লিখছি বলো তো? 4টা। এই সেন্টেন্সগুলো যখন আমরা ইংরেজি ভাষা শিখি, যখন আমরা ইংরেজি ভাষা শিখতে চাই বা মানুষের সাথে পরিচিত হই, তখন অনেকেই প্রশ্ন করে তোমার এলাকাটা কেমন, তোমার এলাকাটা কেমন, এটা প্রশ্ন করে না? বা এক জায়গায় তুমি যখন যাও, বেড়াইতে যাও, তোমাদের ভাঙা কেমন আমাকে একটু বলো, মানে তারও একটু ঘোরার জন্য একটু আগ্রহ বা ইচ্ছা জাগে। বিষয়টা এরকম না? তো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে কেউ ইংলিশে বলে, যেমন ইংলিশে প্রশ্ন করতে পারে, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন। আমার সাথে বলো তো, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন। ইয়োর না কিন্তু ইয়োর হোম টাউন, ঠা 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 মানে ঠ বলতে হবে, টাউন না, টাউন, হোম টাউন। ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন? বলো জোরে, লাউডলি, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন? ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন? 3টে ভাগ করে প্রশ্ন বলছি, দম ছেড়ে ছেড়ে, একদমই বলতে হবে না। ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন? ক্যান ইউ ডিসক্রাইব your hometown? Can you describe your hometown? Can you describe your hometown? Can you describe your hometown? তাহলে এই কথাটার অর্থটা কি বলতো? যে তুমি কি তোমার এলাকা সম্পর্কে একটু বর্ণনা দিতে পারো যে কেমন, এরকম বলে না প্রশ্ন? তো তখন আমরা আমার নিজের এলাকা সম্পর্কে বলতে চাই না? ঠিক আছে, তো তখন যখন বলবো, ধরো বাংলাটা মাথায় আছে, যেরকম আমি ভাঙা শহরে বাস করি, প্রথমে আমি ভাঙা শহরে বাস করি, ঠিক আছে, এটি একটি বড় এক্সপ্রেসওয়ে আছে দেখার মতো। তারপরে কি আছে, এখানে অনেক লোক বসবাস করে, বাজার আছে, একটা হাসপাতাল আছে, অনেক স্কুল কলেজ আছে, রেস্টুরেন্ট আছে, এগুলো আমরা বর্ণনা করতে চাই এবং বলি আমি বাস করি ছোট একটি অ্যাপার্টমেন্টে, যেটা আমার স্কুলের ঠিক পাশেই। তো এই কথাগুলো যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো? দেখো, প্রথমে আমার মাথায় আসছে আমি ভাঙা শহরে বাস করি, এই কথাটা আমি ইংলিশে বলবো, আমি ভাঙা শহরে বাস করি। তাহলে আমি মিন্স কি? হোয়াট? আই। আমি ইংরেজি কি? আই। বাস করি ইংরেজি কি? আই লিভ। আমি বাস করি। ইন মানে মধ্যে বা ভিতরে, কিন্তু এটা ওই বাংলায় বলা লাগে না, ঠিক আছে, কিন্তু এটা ইংলিশে লিখতে হবে। তাহলে আমি ভাঙ্গার মধ্যে বাস করি, তাহলে কি বলবো? আই লিভ ইন ভাঙ্গা সিটি। I live in Banga City. I live in Banga City. I live in Banga City. City. হ্যাঁ, সিটি না কিন্তু সিটি। I live in Banga City. I live in Banga City. আমি ভাঙা শহরে বাস করি। আমি বাংলা বলে তোমাদের ইংলিশ বলতে হবে। ওকে, আমি ভাঙা শহরে বাস করি। আমি ভাঙা শহরে বাস করি। আমি বাস করি মধ্যে ভাঙা শহর। আমি বাস করি ভাঙা শহরে। আমি বাস করি ভাঙা শহরে। আমি বাস করি ভাঙা শহরে। ওকে, নাও এটার একটা বড় এক্সপ্রেসওয়ে আছে। এটা ইংরেজি কি? ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে। লার্জ মানে কি বলতো? বড়। লার্জ মানে কি? বড়। তোমরা অনেক সময় বিগ ইউজ করো না, বিগ মানে বড়, বিগ এর পরিবর্তে লার্জ বলবা, বিগ এর পরিবর্তে কি বলবা? লার্জ। এটা স্মার্ট ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটা ইংরেজি কি? ইট হ্যাজ মানে কি? আছে। ইট হ্যাজ এটার আছে, ইট হ্যাজ এটার আছে একটি, লার্জ মানে বড়, এক্সপ্রেসওয়ে যেটাকে আমরা এক্সপ্রেসওয়ে রাস্তা বলি, ঠিক আছে, বড় রাস্তা বলি। তাহলে এটার একটি বড় এক্সপ্রেসওয়ে আছে, তাহলে কি বলবো? ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে। ইট হ্যাজ আ
উচ্চারণটা করো, ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে, large expressway, large expressway, it has a 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 large expressway, এটার আছে, কি হবে ইংরেজি? তুমি বাংলা বলো। এটার আছে, it has, আমি তো একটি বলিনি, এটার আছে একটি বড় এক্সপ্রেসওয়ে, তাহলে এটার আছে একটি বড় এক্সপ্রেসওয়ে, 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 এটার আছে একটি বড় এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এরপরে দেখো, হিয়ার ইজ এ লট অফ পিপল, এখানে আছে, এই ইজ মানেও আছে বা থাকা, ইজ মানে আছে বা থাকা বা হয়ও এটার অর্থ, কিন্তু এইখানে হলো আছে বা থাকা, তাহলে হিয়ার ইজ আ লট অফ পিপল, এখানে অনেক লোক আছে, হিয়ার ইজ আ লট অফ পিপল, উচ্চারণটা ঠিক করো, হিয়ার ইজ আ লট অফ পিপল, এখানে অনেক লোক আছে। আমি বাংলা বলে কি বলতে বলছি তোমাদের, তো তোমরা আমাদের সাথে বাংলা বলো কেন? আচ্ছা, এখানে অনেক লোক আছে, এখানে অনেক লোক আছে, এখানে অনেক লোক আছে, এখানে অনেক লোক আছে, এখানে অনেক ছাত্র আছে, হ্যাঁ, here is a lot of students, এই যে এইখানে খালি চেঞ্জ করে দাও, পিপলের জায়গায় চেঞ্জ করা, বোঝো না? তাহলে দেখো এই উপরের লাইনটা দেখো, ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে, এটার একটা বড় এক্সপ্রেসওয়ে আছে। যদি বলি এটার একটা বড় রুম আছে, কি বলবা? ইট হ্যাজ আ লার্জ রুম। আচ্ছা, এটার একটা বড় গাড়ি আছে। আচ্ছা, এটার একটা বড় কান আছে। এটার একটা বড় বক্স আছে। আমি কি বুঝতে পারছি কিভাবে চেঞ্জ করতে হয়? তাহলে এখানে অনেক লোক আছে, তাহলে হিয়ার ইজ আ লট অফ পিপল, এখানে আচ্ছা, এখানে অনেক বেঞ্চ আছে, কি বলবা? এখানে অনেক ব্যাগ আছে, কি বলবা? কি চেঞ্জ করে বলতে পারবা না? আজকে একটু আমি সময় কম দেখে আমি করে যাচ্ছি, আগামী ক্লাসটা আরো এটা ডিটেইলস করব, কিন্তু তোমরা ততক্ষণ এটা আমার পড়া দিয়ে দিবা কালকে, ঠিক আছে? আমি তখন প্রতিদিন আসবো। আচ্ছা, তারপর দেখো, এ মার্কেট, একটি মার্কেট আছে, তাহলে কি আছে? এ মার্কেট। আ হসপিটাল, একটা হসপিটাল আছে। এন্ড মেনি স্কুলস, কলেজ এন্ড রেস্টুরেন্টস, এই উচ্চারণটা কি হবে? রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট বাংলা উচ্চারণ, রেস্টুরেন্ট কি উচ্চারণ? আর যদি ইংরেজি উচ্চারণ করতে পারে কি বলবো? রেস্টুরেন্ট, 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 আর এটার সাথে রেস হবে হচ্ছে রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট একটা বোঝায় আর রেস্টুরেন্টস অনেক বোঝায়, ঠিক আছে? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তাহলে এখানে অনেক লোক আছে, একটি মার্কেট আছে, একটি হসপিটাল আছে, অনেক স্কুল, কলেজ এবং রেস্টুরেন্ট আছে, তাহলে আমরা কি বলবো? হিয়ার ইজ আ লট অফ পিপল, হিয়ার ইজ আ লট অফ পিপল, আ মার্কেট, আ হসপিটাল and many schools, colleges and restaurants, ঠিক আছে? তাহলে একটু ভালো করে শোনো কিভাবে বলি। Here is a lot of people, a market, a hospital and many schools, colleges and restaurants, and restaurants, and টা যোগ করে দাও, আমি এখানে and টা দেই না, হ্যাঁ? and restaurants কি বলতে পারবো না আমরা? আচ্ছা, তারপর একটা বলা আছে, আমি বাস করি ছোট একটা অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্ট মানে কি? ছোট ফ্ল্যাট বা বাসা বাড়ি, ঠিক না? ছোট বাসা বাড়িকে কি বলে? অ্যাপার্টমেন্ট বলে। তাহলে আমি বাস করি ছোট একটি অ্যাপার্টমেন্টে আমার স্কুলের পাশে। এই কথাটা যদি আমরা স্কুলে মানে ইংলিশে বলতে চাই, আই লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট, আই লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট, আই লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি, বলো তো কি হবে? আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি।
আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমার স্কুলের পাশে। নিয়ার মাই স্কুল। আমার স্কুলের পাশে। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমার স্কুলের পাশে। আমি ছোট একটা বিল্ডিং এ বাস করি। এটা ইংরেজি কি হবে? বাজারের পাশে। নিয়ার মার্কেট। কি হবে? নিয়ার মার্কেট। চেঞ্জ করে। তাহলে যাই হোক, আজকে দেখো এই চারটা শব্দ ভালো করে শোনো, উচ্চারণ ঠিক করো, আমার কথা ভালো করে শোনো। আই লিভ ইন ভাঙা সিটি। আই লিভ ইন ভাঙা সিটি। আমি ভাঙা সিটিতে বাস করি। ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে। এটার বড় একটা এক্সপ্রেসওয়ে আছে। এখানে আরো আছে, হিয়ার ইজ আ লট অফ পিপল, আ মার্কেট, আ হসপিটাল এন্ড মেনি স্কুলস, কলেজ এন্ড রেস্টুরেন্টস। এখানে অনেক লোকজন আছে, একটা বাজার আছে, একটা হাসপাতাল আছে এবং অনেক স্কুল, কলেজ, রেস্টুরেন্ট আছে। আই লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট। আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকি। নিয়ার মাই স্কুল, যেটা আমার স্কুলের কাছাকাছি। তাহলে যদি কেউ প্রশ্ন করে, ক্যান ইউ ডিসক্রাইব ইওর হোম টাউন, তুমি কি তোমার হোম টাউন সবাইকে বলতে পারবা? তখন বলতে হবে, ইয়েস আই লিভ ইন আ ভাঙা সিটি, ইট হ্যাজ আ large expressway, here is a lot of people, here is a lot of people, a market, a কি hospital, many schools, college and restaurants. I live in a small apartment near my school. এই চারটা লাইন কি সুন্দর করে উপস্থাপন করা যাবে না? করা যাবে? নিজে নিজে বলা যাবে না? এটা বলতে হলে কি করতে হবে? You have to be practice. You have to practice more and more. তোমাকে অনেক বেশি বেশি কি করতে হচ্ছে? প্র্যাকটিস করতে হবে। কি পারবা তো প্র্যাকটিস করতে? বাসায় যে আজকে প্র্যাকটিস করে কালকে কি আমি ভিডিও বানাতে পারবো তোমাদের এই চারটা লাইনের উপরে? আমি শুধু এইটা প্রশ্ন করব, তোমরা এই প্রশ্নটার অ্যানসার দিবা। পারবা না? এইটুক বলবা। কি বলবা? আবারও বলি, কি বলতে হবে? যখন কেউ বলবে ক্যান ইউ ডিসক্রাইব ইওর হোম টাউন, ইউ হ্যাভ টু সে ইয়েস I live in a Vanga city. It has a large expressway. Here is a lot of people, a market, a hospital, and many schools, colleges, restaurants. I live in a small apartment near my school. দেখছো, মানে কোনো জড়তা আছে? স্লো করে আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হবে তুমি বাংলায় কি বলতে চাচ্ছ মাথায়। তাহলে আবারও শোনো, আমার মাথায় আছে যে আমার সম্পর্কে বলতে হবে। তাহলে আমি প্রথম বলতেছি আই লিভ ইন আ ভাঙা সিটি। আমি ভাঙা সিটিতে বাস করি। ঠিক আছে, এটা বড় একটা এক্সপ্রেসওয়ে আছে। ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে। এখানে অনেক লোক আছে। হিয়ার ইজ আ লট অফ পিপল। একটা বাজার আছে, মার্কেট। একটা হসপিটাল আছে, হসপিটাল and many schools, অনেক স্কুলস আছে। কলেজ আছে and restaurants, অনেক রেস্টুরেন্টস আছে। আমি বাস করি, I live, কোথায় বাস করি? in a small apartment, একটা ছোট অ্যাপার্টমেন্টের মধ্যে, near my school, আমার স্কুলের পাশে। এমন বুঝে বুঝে পড়বা। পারবা তো? সবাই পারবা তো? হ্যাঁ।